এই সমস্ত আলোচনার মধ্যে নতুন করে একটা ফিতনা শুরু হয়েছে, সেটা হচ্ছে প্রত্যেকটা মসজিদে এই বেজোড় রাত্রিগুলোনে জালসা করা। এটা নতুন ফিতনা। মানুষ দান করিবে, মসজিদ মাদ্রাসা যেগুলো জনসাধারণের দানে চলে, আজ করলেও টাকা দিবে, কাল করলেও টাকা দিবে, টাকা জনগণ দেয়। যে রাত্রিগুলো গুনাহ খাতাকে সামনে রেখে ইবাদত করার কথা, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করার কথা, বেশি বেশি করে সালাত আদায় করার কথা, বেশি বেশি করে দান করার কথা, সমস্ত রাত্রিগুলো আমাদের মতন এই হুজুর তারা কিন্তু জালসা জুলুস করে রাতগুলোকে শেষ করছে। প্রায় মসজিদে আমি দেখছি। এগুলো নতুন করে শুরু হয়েছে, এ আর শেষ হবে না। মানুষ জানছেটা কি, মানুষ কি করছে? কোরআনের ভাষা হচ্ছে যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদার বান্দাগণ। তাহলে যাদের ঈমান আছে তাদেরকেই লক্ষ্য করে বলা হয়েছে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম। তোমাদের পূর্বে যারা রোজা রেখেছিল, সিয়াম পালন করেছিল তোমাদের পূর্বে। তাহলে আমরাই সিয়াম পালন করছি বিষয় তা না, আমাদের পূর্বে সিয়াম পালন হয়েছে, আমাদের পূর্বেও সিয়াম পালন হয়েছে। মানুষ এই পার থেকে ওই পারে যাবে, সাঁতরাবে, সে ভয় পাচ্ছে যে এই পার থেকে ওই পারে যাবো, তো সাঁতার দিয়ে যাবো, তো যাবোটা কী করে? তো কেউ ওইখানে দাঁড়িয়ে বলছে যে আরে বাবু, এই পুকুর 1000 বার সাঁতরিয়ে মানুষ গিয়েছে, কোনো সমস্যা হয়নি, এটা পুকুর সাঁতরাবে তো কী সমস্যা হবে, এর আগে তো সাঁতরিয়েছে মানুষ। তার মানে এই যে সিয়াম পালন করব তো কী করে করব এটা বিষয়। আসলে তো তা না, এর আগে সিয়াম পালন করেছে নবী ও রাসূলরা, সে তো তিনারা যেমন করে করেছেন আপনি সেরকম করবেন। এর আগে রাত্রি জাগরণ হয়েছে, আপনি সেইভাবে রাত্রি জাগরণ করবেন। সাহাবী বর্গদের মধ্যে প্রতিযোগিতা হতো দানের, প্রতিযোগিতা হতো সিয়ামের, প্রতিযোগিতা হতো ইবাদতের, প্রতিযোগিতা হতো তাকওয়ার, প্রতিযোগিতা হতো মেহমানদারি। সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেছেন যে তোমরা প্রতিযোগিতা করো তোমার গুনাহ খাতা ক্ষমা করার জন্যে। তা আমরা কি একবারে বেগুনাহ হয়ে গেছি? আমাদের কি কোনো গুনাহ খাতা নেই? একদম আমরা কি পরিষ্কার? আমার তো মনে বলে যে সাহাবী বর্গরা এর আগে বিগত যারা চলে গেছেন আমাদের কাছ থেকে, তারা ইতিহাস হয়ে আছেন, কোরআন হাদিসে যাদের আচার আচরণ, তাদের ব্যক্তিগত চরিত্র যেগুলো খুঁজে পাই আমরা, সেগুলো আলোচনা করতে গিয়ে তিনারা মরা একটা ডালকে ধরেছে। মরা ডালকে ধরার পরে ঝরঝর করে কান্না করে বলেছে যে আমি যদি একজন মানুষ না হয়ে, হতভাগা না হয়ে আমি এই গাছটার ডালটা হতাম, তাহলেও মনে হয় আমার ভাগ্যটা ভালো হতো। বলে কেন? মানুষ ভেঙে চুরে নিয়ে গিয়ে জ্বালানি করে দিত, আমার এই পর্যন্ত আমি শেষ হয়ে যেতাম, ভালো হতো। এই যে মানুষ হিসাবের আওতায় আসবে, আল্লাহ না করুক যদি আমি ওই হিসাবে যদি আটকে যাই, তা আমার চাইতে দুর্ভাগ্য আর পৃথিবীর কাউরির হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জান্নাতের বয়ান করতেন, সাহাবীরা শুনতেন,
জাহান্নামের বয়ান করতেন তবুও সাহাবীরা শুনতেন। জান্নাতের বয়ান এক পর্যায়ে গিয়েও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে প্রথম ব্যক্তি যিনি জান্নাতি হবেন তিনি হযরত উমরই হবে, মানে আমিই হব। এটা মনে মনে কল্পনা করতেন। আবার জাহান্নামের কথা যখন আলোচনা হতো তখনও কিন্তু তিনি এটাই বলতেন যে জাহান্নামেই প্রথম ব্যক্তি এই হতভাগা উমরই হবে। একটি লোক, ক্ষণেকে ইমান মজবুত, ক্ষণেকে ইমান দুর্বল, আর যাদেরকে পৃথিবীতে জান্নাতি ঘোষণাই করা হয়েছে তাদের এই অবস্থা। আর আপনারা আমরা জাহান্নামের লোকড়ি। আহলে হাদিস যারা দাবি করি আমরাই আহলে হাদিস, বুখারীর হাদিস মানতে গিয়ে আবার সহিহ হাদিস মানতে আবার আমরা বেশি গুরুত্ব দিই। তো সহিহ হাদিস অর্থাৎ বুখারীর হাদিস মানতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈদের ময়দানেই হোক আর জুমার ময়দানেই হোক টাকা পয়সা গোনাগুনি নিষেধ। তাই এই জালসা যে টাকাটাকি গোনাগুনি চলছে, এটা কি আবার নতুন করে হাদিস আলোচনা হচ্ছে? বলেন, আমি করব ওয়াজ আর তারা থাকবে টাকা পয়সায় ব্যস্ত। এই হাদিস তো আমি পৃথিবীতে কোনো দিন দেখিনি। তা তো সোশ্যাল মিডিয়ায় যাচ্ছে কথাটা, কালকেই তো এর জবাব আসবে। তাহলে এতে বোঝা যাচ্ছে হাদিস কোরআনকে আমাদের দ্বারাতেই অসম্মান হচ্ছে, আমরা বুঝতে পারছি না। কারণ এলেম কালাম বিদ্যা বুদ্ধি নাই, আর তারপরে আবার তো খাবার আসলো মাশাআল্লাহ, এরপরে তো আবার খেতে আরম্ভ হবে। মানে যা হবে দুনিয়া হোক, আখেরাত জাহান্নামে যাক। কি তামাশা চলছে দুনিয়ায়। হাদিস কোরআন কি আর থাকবে না? এর আলোচনা কি আর মুছে যাবে? মসজিদে আলোচনা শুনলাম, আমি তখন থেকে শুনছি।